আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কুইক প্রিপারেশন অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন টিপস, যে টিপসটি অনেকেই হেল্পফুল হবে, অনেকের জন্য খুব কাজের হবে। এই টিপসটা আমি অনেক সময় ব্যবহার করে থাকি। আমাদের যারা ফটোশপে কাজ করি, ছবি এডিটিং করি, অনেক সময় ছবি এডিটিং এর প্রয়োজন পড়ে। এমন একটা সিচুয়েশনে গিয়েছি যে সে জায়গায় হয়তো আমার পিসিটা নেই, আমার কাছে আমার ল্যাপটপটা আমার পাশে নেই। আমাকে একটু একটু টুকটাক অ্যাডজাস্টমেন্ট করে ছবিটা দিতে হবে। এখন ওই রকম ক্ষেত্রে আমার কাছে বিকল্প ব্যবস্থা কি? আমার হাতে একটা ফোন আছে বা একটা পিসি আছে, যে পিসিটা হচ্ছে অন্য পিসি, সেখানে আমি ফটোশপ ইনস্টলও করতে পারছি না, বা সেখানে ফটোশপ ইনস্টল করা নেই, কিন্তু কাজটা আপনাকে করে দিতে হবে। এই অবস্থায় কি করবেন? বা আপনার কিছু টুকটাক ফটো এডিটিং করা দরকার, কিন্তু আপনার পিসি কনফিগারেশন এতটা না যেখানে আপনি ফটোশপে এডিটিং করতে পারবেন, কিন্তু আপনার কাছে একটা হাই স্পিড ইন্টারনেট আছে। তাহলে আপনার জন্য এই টিপসটা খুবই ভালো। আর যাদের এই টিপসটার দরকার, তারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর চলুন তাহলে আমাদের যে টিউটোরিয়ালটি আছে সেটি দেখে আসি। এই টিউটোরিয়ালে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, এখানে আমরা একটা ওয়েবসাইট শিখবো। সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে freeonlinephotoshop.com। আপনি আপনার ইউআরএল বারে, যে কোনো ব্রাউজারের, পছন্দের যে কোনো ব্রাউজারে আপনি ইউআরএল বারে এইটি লিখবেন, লেখার পরে আপনি এন্টার দিবেন। এন্টার দিলে আপনার কাছে একটা ওয়েবসাইট চালু হয়ে যাবে। যে ওয়েবসাইটটা মোটামুটি আমাকে অবাক করেছে, কারণ এটা প্রায় 90% লুক এলাইক একদম ফটোশপের মতো। ফটোশপের যে আপডেট ভার্সনগুলো থাকে, আপডেট ফিচারগুলো থাকে, এখানে খুব সহজেই সেটা থাকে, এবং এখান থেকে আপনি ফটোশপের মোটামুটি সকল কাজই করতে পারবেন, এবং ফটোশপের যেতে এক্সট্রা কাজও কিছু করতে পারবেন। দেখুন, এটার এই যে এটার যেহেতু একটা ওয়েবসাইট, এখানে কিছু অ্যাড থাকবে, আপনি অ্যাডগুলো কেটে দিতে পারবেন, কারণ যেহেতু এটা ফ্রি, ওরা কিছু তো ওদের লাগবে, তার জন্য তারা কিছু অ্যাড দিয়ে থাকে, সেই অ্যাডগুলো আপনি কেটে দিবেন। এবং এটাকে আপনি ফুল স্ক্রিনও করতে পারেন। ফুল স্ক্রিন করলে ফুল একদম ইন্টারফেসটা পাবেন। এখন দেখেন, এখানে ফুললি দেখতে যারা ফটোশপের সাথে ইউজফুল বা ইউজ টু, তারা এখানে দেখেন ফটোশপের মতনই সব কিছুই আছে। সব ফটোশপের টুলসগুলো রয়েছে, আপনার ফটোশপের মেনু বারটা রয়েছে, প্রায় সেম, 90% সেম ফটোশপের মতন। এবং ফটোশপের যেতে এক্সট্রা, ফটোশপে যেরকম ধরেন এক্সপি ফাইল, এরকম অনেক ফাইলই ফটোশপে সাপোর্ট করে না, যেগুলো এখানে সাপোর্ট করে। আপনি এই ফাইলগুলো খুব অনায়াসে এখানে ওপেন করতে পারবেন এবং এডিট করতে পারবেন, হালকা রিটাচের প্রয়োজন করতে পারবেন। এখন আমরা এখানে একটা যে কোনো ফাইল করব, আমি এটাকে ফুল স্ক্রিন থেকে সরাই। আমি এখানে একটা ফুল স্ক্রিন করি, একটা ছবি জাস্ট এডিট করে দেখাই। ফাইল ওপেন বা কন্ট্রোল ও দিলেন, দিলে আপনার কোথায় আছে সেখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করলেন। যারা ফটোশপ ইউজ করছেন তারা তো এটা আর শেখানোর কিছু নাই। যারা ফটোশপ জানেন না, ফটোশপ যদি শিখতে হয় খুব সহজ বাংলায়, খুব সহজে সিম্পল ভাবে, তাহলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবেন। আমরা ফটোশপের একটা ফুল টিউটোরিয়াল, খুব অল্পের মধ্যে ফটোশপ, যাতে কি যে কেউ ফটোশপ দিয়ে ফটো এডিটিং করতে পারে বেসিকটা অন্তত, তার জন্য একটা টিউটোরিয়াল প্রোগ্রাম আমরা রান করব কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে। পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আমি ছবিটাকে ওপেন করলাম। ওপেন করার পরে ছবিটা আমি দেখতে পাচ্ছি। এখন ফটোশপে যেরকম কন্ট্রোল এম চাপলে আপনার কার্ভেজ চলে আসে, এখানেও আপনি কন্ট্রোল এম চাপবেন, আপনার কার্ভেজটা চালু হয়ে যাবে। চলুন দেখে আসি। দেখেন, কার্ভেজ চালু হয়ে গেছে। কার্ভেজের সাহায্যে আমরা কি করতে পারবো, এর আরজিবি কালারটাকে একটু চেঞ্জ করতে পারবো। আমি এখানকার গ্রিনটাকে আমি একটু আপ করতে যাচ্ছি। দেখেন, আমি কিন্তু গ্রিনটাকে আপ করতে পারতেছি। আমি যে রেডিশটা আছে সেই রেডিশটাকে আর একটু লো করে দিই, তাহলে কাঁচের ভাবটা আসবে। আর রেডিশটাকে উপরে করে দেই, মনে হবে রোদটা একটু বেশি হয়ে গেছে। এবং আপনার প্রয়োজন মতো আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আমি এখানে ওই সম্পূর্ণ শেখাবো না, আমি জাস্ট একটু দেখানোর জন্য বলতেছি। ক্রপ করার প্রয়োজন ছবিটা, আপনি এই যে ক্রপ টুল নিলেন, নিয়ে ক্রপ করে এটার দিলেন, ক্রপ হয়ে গেল। আপনি এখানে ব্রাশ টুল ব্যবহার করতে পারবেন, পেন টুল ব্যবহার করতে পারবেন, বার্ন টুল ব্যবহার করতে পারবেন। এক কথায় আপনার ফটোশপে যা আছে এখানেও তাই আছে। এখানে আপনি লেয়ার পাবেন, হিস্ট্রি পাবেন, সকল কিছু পাবেন। এই যে এখানে লেয়ার অপশনটি পাচ্ছেন। এখানে এইটি সম্বন্ধে যদি কারো টিউটোরিয়াল লাগে আমাদের কমেন্ট করবেন। মূলত যারা ফটোশপ জানেন তাদের এটার জন্য আলাদা করে টিউটোরিয়ালের কোনো কিছু প্রয়োজন নেই, ফটোশপের মতনই সবকিছু। আর আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতেছি। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তার সাথে সাথে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো, প্লিজ
সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।